বন্ধুর বাড়ি নাকি ভেঙে ফেলেছে, এই জন্য দেখতে আসলাম। আর স্মৃতি হিসাবে আমি যে এই কাপটা নিয়ে গেলাম, স্মৃতি হিসাবে রেখে দিই। ঠিক আছে, এই আলহামদুলিল্লাহ মানুষের যেটা বলে সেটাই গান শুনতে পারছে অত তার ইয়ার কারণে, দুর্নীতির কারণে বা মানুষের ক্ষোভের কারণে, এই জন্য মানুষ অদৃষ্ট হয়ে আর কি কারণে করছে বা এটা বুঝছেন। যদি ভালো কাজ করতে বা ভালো ইয়া যাইতো তাহলে অনুমতি হলে মানুষ এই কাজ করতে পারে। ঠিক আছে, এখন মনে করেন দেখছে এটা লোকে যার যার কর্মের ফল, সে যত ভালো করে আজকে মনে করেন তার সহযোগীরা যেভাবে লুটপাট করে খাইছে বা দেশের তো লুটপাট করে অন্য দেশে অত অর্জন করছে, এই জন্য মনে করেন যে এটা প্রতিফলন দায়িত্ব বা ইয়া করতে পারে। বঙ্গবন্ধুকে যেভাবে হাইলাইট করা হয়েছে, বারবার তার একটা শাসন, একটা স্লোগানকেই আমার বাচ্চা আমরা শিখে এসেছি, জেনে এসেছি। কিন্তু ওনার শাসনের আমলে কোনো ঘটনা, কোনো বই পুস্তকে নেই উনি দেশকে কিভাবে শাসন করছে, কোথাও নেই। সেই ইতিহাস মুছে দেওয়া হয়েছে। আপনি দেশ শাসনের, এবং কি এমনভাবে বলে না, শেখ হাসিনাকে অনেক শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি অনেকবার বলছে এই দেশ আমার। দেশ কি ওনার কাছে বিক্রি করা হয়েছিল না ওনার বাবার কাছে? এই দেশ, এই দেশের জনগণ, আমার এই দেশটাকে বিক্রি করাতে হয়েছে। কারণ আমার দেশের কথাকে আমরা বলতে পারতাম না। আমার দেশ সিদ্ধান্ত ভারত নেয়, আমার দেশের শাসন ক্ষমতা ভারতের, আমার দেশের অধিকার ভারতের, আমার দেশের সকল পণ্য ভারতের। আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আমি একজন গ্রাহক, অথচ আমি আমার টাকা তুলতে পারিনি, সঠিক সময় তুলতে পারিনি। কে খাইছে, কে নিছে? আমি ভাবলাম শেখ হাসিনা দুষ করে নাই, টাকাগুলো কেন নিয়ে গেলেন? রেখে যাইতেন বাংলাদেশের লেগা। এখন এই বর্তমান সময়ে মানে যখন উনি দেশ থেকে পলাতক হয়েছে, চলে গেছে, তখন এইগুলো হচ্ছে কোনো কিছু হয় নাই। তার মানে এখনো এটা কিছু হইতো না। এখন ওনার পাশে যারা আছে, এখন এই বক্তব্য তার দেওয়া কোনো মানে যুক্তি ছিল না। শেখ হাসিনার এই মুহূর্তে কথা বলার কোনো দরকার ছিল না, যেহেতু ওনার ভুলটা ওনার অনুশোচনা করার দরকার ছিল। কিন্তু উনি অনুশোচনা না করে ওনার পার্শ্ববর্তী কোনো লোক হয়তো বা ওনার সাথে আত্মীয় স্বজন কিংবা কোনো নেতাকর্মী বলছে এখনই সময় আপনি কথা বলেন, দেশের অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়েছে, আপনি কথা বলেন, আপনার পক্ষে লোক চলে আসবে, এরকম কোনো কিছু হয়তো বা কথা বলছে, তার ফল নিজে দেখতে পাচ্ছে। এখানে দেখলাম আমাদের এখানে যে আয়নাঘরটা আপনার 4 তালা, নিচের লাস্টের তালাটা আপনার পুরো পানি দেওয়া ভরপুর। এখানে আয়নাঘরটা সম্পূর্ণ করতো, যদি আরো 1 বছর হতো তাহলে আয়নাঘরটা সম্পূর্ণ করতো, দেশটা আরো অনেক বিপদে পড়তো। এটা কেউ বলি না যে দেশটা স্বাধীন, কিন্তু দেশের জনগণ করছে। হ্যাঁ, কারো মোটিভেশন প্রয়োজন ছিল, কারো স্পিক প্রয়োজন ছিল, কারো বক্তৃতার প্রয়োজন ছিল, সেই মোতাবেক বঙ্গবন্ধু বক্তৃতা দিয়েছে। একটা বক্তৃতায় পুরো দেশ পরিচালনা হয়ে যায়। দেশ স্বাধীন করার পর সেই দেশটাকে পরিচালনা যে ব্যক্তি করতে পারে, দেশের মানুষের জন্য কাজ করতে পারে, সেই হচ্ছে সঠিক শাসক বা একজন দেশের নেতা, দেশের সফল শাসক।